কিভাবে বুঝাইলে যে আমার সমাজ বুঝবে আমিও বুঝি না। কিভাবে বুঝাইলে যে যুবক বুঝবে, পুরুষ বুঝবে, নারী বুঝবে, আমিও সারাদিন ভাবি কিভাবে বুঝাইলে হবে, কোত্থেকে ওই বচন ভঙ্গি আনবো, কোত্থেকে বুঝানোর ওই স্টাইল নিয়ে আসবো যে এই স্টাইলে বুঝাইলে দিলে কাটবে। এটাই ভাবি, বিশ্বাস করেন। উঠতে ভাবি, বসতে ভাবি, ঘুমানোর সময় ভাবি কিভাবে কথাকে সাজায়া বললে বুঝবে। কিছু লোক তৈরি হবে, একটা সমাজ তৈরি হবে, কিছু লোকের জীবনের কালার আর গ্রাম দেখা, হ্যাঁ আছে দুনিয়াতে, ছিল, আছে মানুষ দেখা। মানুষ শুধু শুধু তো হাদিসে আসে না যে আল্লাহওয়ালা কারা, বলছে যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহওয়ালা। এত বড় সার্টিফিকেট কেন দিল? হাদিসের কথা, আল্লাহ রসুলের কথা। আল্লাহওয়ালা কে? যাকে দেখলে আল্লাহ আল্লাহ রসুল স্মরণ হয় সে হলো আল্লাহওয়ালা। আপনি ভাবতে পারেন এটা কত বড় ক্রেডিট। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। রূপরেখায় যদি মানুষ মানুষ হতো তাহলে তো মানুষকে এত দাম দিয়া যাকে পয়দা করছেন আল্লাহ, শ্রেষ্ঠত্ব দিয়া যাকে অস্তিত্ব দিছেন, সৌন্দর্য দিয়া যাকে অস্তিত্ব দিছেন, সব কিছু যার জন্য বিসর্জিত, সব কিছু যার জন্য বিলীন করছেন, দুনিয়ার সব কিছু যার জন্য তৈরি করছেন, দুনিয়া যাকে দিছেন, আখেরাত যাকে দিছেন। মানুষকে আল্লাহ দুনিয়াও দিছেন, মানুষকে আল্লাহ আখেরাতও দিছেন। দুনিয়াও মানুষই ভোগ করে, আখেরাতও মানুষই ভোগ করবে। আর এটি আল্লাহর সিদ্ধান্ত। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনে ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত কিছু আছে সব মানুষের জন্য তৈরি। গাছপালা, তরু লতা যা কিছু আছে সব মানুষের জন্যই আল্লাহ তৈরি করছে। এরকম দুনিয়া না আখেরাত তো মানুষের জন্যই তৈরি। যে মানুষটার জন্য সব কিছু তৈরি করলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, সৌন্দর্য দিলেন, এরকম গণতে গেলে হাজারো গণা যাবে। হাজারো কেন, এত নেয়ামত দিলেন যেটা আল্লাহ নিজেই বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ। আল্লাহর নেয়ামত যদি গুনতে বসো তো জীবন শেষ হয়ে যাবে, গোনা শেষ করা যাবে না। ওই মানুষটার থেকে আল্লাহ চান যে ওই মানুষটার ভিতরে রঙও আসুক, আবার সুবাসও ছড়াক। কিন্তু সম্ভব ওই সময়ই হবে যখন দুইটা জিনিসের মানুষ সঠিক ব্যবহার করবে। একটা হলো সময়ের সঠিক ব্যবহার, সময়কে কোথায় ব্যবহার করবে, কিভাবে করবে, বা কোন পদ্ধতিতে করবে, কোন পদ্ধতি অবলম্বন করলে পুরাটা সময় আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী হবে, চাহাত অনুযায়ী হবে, আল্লাহ আল্লাহ রসুলের পছন্দ মতো হবে। প্রথম তো সময়, আর দ্বিতীয় হল যেটাকে মন বলে, মনকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের অধীন করা।
মন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের অধীন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সময়টাকেও সঠিক ব্যবহার করা সম্ভব হবে না। আসল হলো আমাদের মনটা, যেটাকে কোরআনের ভাষায় নফস বলে বা হাদিসের ভাষায় নফস বলে। মনটাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের অধীন না করবে, মন যখন এই দুই জিনিসের অধীন হবে তখন আমিও এই দুই জিনিসের অধীন হব। আর মন যতক্ষণ পর্যন্ত অধীন না হবে ততক্ষণ পর্যন্ত আমিও অধীন হব না। তখনই যে জিনিসটা হয় যে মন চাহি জীবন, তখন মন মতো জীবন কাটাবে, মনে যা আসবে তাই করবে। আর পরিণতি কি দাঁড়াবে এটাও বলে দিছেন। এই জন্য আল্লাহ রসুল কোথাও বলছেন, আলা ইন্নান নারা সাহলুন বিশাহওয়া। যখন মানুষ মনমতো জীবন কাটায় তখন জাহান্নামে যাওয়াটা অনেক সহজ হয়ে যায়। জাহান্নামে পৌঁছতে আর কোনো বাধা থাকে না। এই জন্য আল্লাহ রসুলও উদাহরণ দিছেন যে চতুষ্পদ প্রাণীর ভিতরে আর ওই ব্যক্তির ভিতরে কোনো পার্থক্য থাকে না যে মনের অধীন হইয়া চলে, মনকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের অধীন করে না। মেরে আজিজ, ছোট্ট একটা জীবন আমাদের, কত বড়ই না বোকামি হবে। মানুষের কাছে যদি বিচার দেওয়া হয় যে কতই বড় না বোকামি হবে, সামান্য কয়েকদিন আল্লাহ আল্লাহ রসুলের অনুগত্য করা জীবন মনটাকে পরিচালনা করার দ্বারা চিরদিনের জন্য মন চাহি জীবন দিবে। বলেন এটা উত্তম না 60-70 বৎসর নিজের মন মতো চলবে? এটা উত্তম। এটা বিবেক তো দিছে আল্লাহ, একটা আকল তো দিছে। মানুষের বিবেকটাই তো সবচেয়ে বড় আদালত, ঠিক না? আমি আমার বিবেক দিয়ে প্রশ্ন করি যে 60-70 বছর আমি মন চাহি কাটাবো, চিরদিনের মন চাহিটা আমি হারাবো, এটা উত্তম না 60-70 বছর আল্লাহ আল্লাহ রসুলের অনুগত্য হইয়া কাটাবো আর চিরদিন মন চাহি কাটাবো? কোনটা উত্তম? বিবেককে প্রশ্ন করি না। এটা কি বোকামি হবে না যে আমি 60-70 বছর মন চাহি কাটাইলাম? এর চেয়ে বড় বোকামি কি হতে পারে? এর চেয়ে বড় বাচকানা কি হতে পারে যে বাচ্চার মতো কাজ? চিরদিনের মন চাহি হারায় দিলাম, 60-70 বছর মন চাহি কাটাইলাম। আর একটু হলো 60-70 বছর আল্লাহ আল্লাহ রসুল যেরকম বলে এরকম কাটাইলাম, আর চির জীবনের জন্য মন চাহি জিতা নিলাম। আল্লাহ তো সুস্পষ্ট বলে দিছেন, লটারির ফলাফল বলে দিছেন। মানুষ তো লটারি কিনে ফলাফল জানে অনেক পরে, আল্লাহ তো আগেই ফলাফল জানায় দিছেন। কত বড় নির্বোধ হবে ওই ব্যক্তি, কত বড় অজ্ঞ হবে ওই ব্যক্তি, কত বড় বোকা হবে ওই ব্যক্তি যে 60-70 বছরেরটা নিল আর চিরজীবনেরটা হারাইল। আর কত বড় বুদ্ধিমান হবে ওই ব্যক্তি, চালাক, চতুর, বুদ্ধিমান, জ্ঞানী,
যে 60-70 বৎসরেরটা হারাইলো, চিরজীবনেরটা নিল। বুঝার বিষয়, কিন্তু আল্লাহ দিছেন মাথার ভিতরে একটা বিবেক বুদ্ধি, একটা ব্রেন দিছেন আমাদেরকে। এই জন্য মানুষের ভিতরে রং ওই পর্যন্ত আসবে না, ওই রং যে রং আল্লাহ আল্লাহ রসুল চান, ওই গ্রান যেটা আল্লাহ আল্লাহ রসুল চান। ফুলে কিন্তু দুইটা জিনিসই থাকে, কালারও থাকে আবার গ্রানও থাকে। যেই ফুলে দুইটা থাকে ওই ফুলেই কিন্তু লোভনীয় হয়। একটা কালার আছে, ওটা কখনো নাকের কাছে মানুষ নেয় না, কি নিবে, গ্রানই নেই, ওটা চোখের শোভা। যেটা কালারও আছে আবার গ্রানও আছে, ওটাই কিন্তু কখনো দেখবেন কানে খুঁচা রাখে, কখনো দেখেন জ্যাবের ভিতরে খুঁচা রাখে, একটু পর পর নাকে লাগায়, গ্রানটা ভালো লাগে। তা আমাদের জীবনের ভিতরেও কালার আর রং যদি আসতে হয়, যেমন আল্লাহ আল্লাহ রসুল চান, যেই কালার চান, যেই গ্রান চান, তাহলে দুটা জিনিসের সঠিক ব্যবহার হইতে হবে। দুটা জিনিসকে সঠিকভাবে কন্ট্রোলে আনতে হবে। একটা হলো ছোট্ট সময়টা, জীবনটার সময়টা সঠিক ব্যবহার শিখতে হবে, যে আমি কোথায় কিভাবে এটাকে কাজে লাগাবো, কোন পদ্ধতিতে। আগেও বলছিলাম, এখনো বলতেছি, সামান্য একটু পদ্ধতি যদি শিখতে পারি, সামান্য পদ্ধতি, তাহলে বাথরুমের সময়টাও কিন্তু সুরক্ষিত হবে, হেফাজত হবে। এটাও আমার ভিতরে কালার আনবে। বাথরুমের সময়টাও বিফল হবে না, ঘুমটাও বিফল হবে না। নাইলে কিতাবে এই কথা আসতো না। বহুত মানুষ দাঁড়ায় ইবাদত করে আর বহুত মানুষ ঘুমায়, কিন্তু ঘুমটা উত্তম হয় তার। বহুত মানুষের ইবাদত উত্তম হয় না। বহুত মানুষ আছে তার ঘুমা ইবাদত, সে ঘুমাইতেছে ইবাদত হইতেছে, না হয় না? যে এশার নামাজ, ফজরের জামাত, এশারের জামাত কখনো ছাড়ে না, ছোটে না, ওর রাত্রের ঘুমা ইবাদত হয় না? এটা কি অস্বীকার করা যাবে নাকি যে ওর রাত্রের ঘুমা ইবাদত হয় না? তো হাদিসের লেখা, ওর সারা রাত্র ইবাদত। সামান্য একটু পদ্ধতি শিখা, সময়কে কিভাবে ব্যবহার করব। দোকানে বসা তো নিষেধ না, চাকরি বাকরি তো নিষেধ না, ক্ষেত খামার তো নিষেধ না, মিল ফ্যাক্টরি তো নিষেধ না, বিয়ে শাদী তো নিষেধ না, বিবি বাল বাচ্চা তো নিষেধ না, ঘরবাড়ি তো নিষেধ না, কোনোটাই নিষেধ না। শুধু বলা আছে পদ্ধতি শিখো। দাঁড়ায় দাঁড়ায় যে খায় ওর পেটে কি কয়েক টন যায় নাকি? হ্যাঁ? আর দস্তরখান বিছায় যে খায় ওর পেটে কি কয়েক লোকমা যায় নাকি? হ্যাঁ? না দাঁড়ায়া যে খায় ওর স্বাদ বেশি হয়? হ্যাঁ, কি বলেন? না ওটার ভিতরে ভিটামিন বেশি? না ওটার ভিতরে কোন জিনিস বেশি আছে বলেন? সমানই। যে দাঁড়ায় দাঁড়ায় খায়, আছে না কিছু হোটেল দাঁড়ায় দাঁড়ায় খাইতে হয়? নয় নাই? হ্যাঁ, মনে হয় আপনাকে পুরান টাউনে নাই, নিউ টাউনে আছে, যে দেখেন দাঁড়ায় দাঁড়ায় খাইলেই যে তার ভিতরে মজা আসবে বেশি। বলবেন এটা একটা স্টাইল, ঠিক না? কি তো বইয়া খাওয়া তো একটা স্টাইল না, এটা স্টাইলের বাইরে। স্টাইল না, স্টাইল না। হ্যাঁ, টেবিলে খাওয়া একটা স্টাইল মানলাম,
দস্তরখান বিছিয়ে খাওয়া একটা স্টাইল না? এটাও তো একটা স্টাইল হইতে পারে না? হইতে পারে না? না ডিকশনারি বাইর করে দিছে যে স্টাইল কোনগুলা, ডিকশনারিতে লেখা দিছে দিস ইজ স্টাইল। সিরিয়াল দিছে ডিকশনারিতে? হ্যাঁ, ও মেরে দোস্ত, বুঝার বিষয়, এটা হলো বুঝার বিষয়। এটা বুঝার বিষয়। এটার নাম আপডেট না, আমরা বলি না আমরা আপডেট হইতেছি, কি জানি আরেকটা শব্দ আছে, অ্যাডভান্স, আধুনিক, আরো অনেকগুলো শব্দ আছে। আধুনিক হইলেই যে মজা জীবনে আসবে এটা কোনো থিওরি না। তো যেটা বুঝাইতেছিলাম যে একটা তো হলো জীবনের ভিতরে যদি আমি রং আনতে চাই, কালার আনতে চাই আর ঘ্রাণ আনতে চাই, যে কালার যে ঘ্রাণ আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে, আল্লাহর কাছে পছন্দনীয় হবে, আল্লাহ রসুলের কাছে পছন্দনীয় হবে। এটার জন্য প্রথম হলো মেরে দোস্ত সময়টাকে সুরক্ষিত করা, রাতটাকে, দিনটাকে, সকালটাকে, দুপুরটাকে, বিকালটাকে, সন্ধ্যাটাকে, প্রতিদিনটাকে, প্রতি সপ্তাহ, প্রতি মাস, পুরা বৎসরটা, এটাকে সুরক্ষিত করা। আর দ্বিতীয় হলো নিজের মনটাকে আল্লাহ আল্লাহ রসুলের অধীন করা। এটাই সবচেয়ে বড় যুদ্ধ। যত যুদ্ধ যুদ্ধ বলে না, জেহাদ জেহাদ, এটা হলো সবচেয়ে বড় জেহাদ। মনটাকে আল্লাহ আল্লাহ রসুলের অধীন করা, এটা সবচেয়ে বড় জেহাদ। হ্যাঁ, বুখারীতে আছে, আল্লাহ রসুল বলছে বাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার, ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে যেতেছি। মনটাকে আল্লাহ আল্লাহ রসুলের অধীন করা, যতক্ষণ পর্যন্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সময়টা সুরক্ষিত হবে না। আর সময়টা যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত না হবে ততক্ষণ পর্যন্ত কালার আর ঘ্রাণ জীবনে আসবে না। আরেকটা কথা বলা যেতে পারে, ততক্ষণ পর্যন্ত জীবনের স্বাদ জীবনওয়ালার অনুভব হবে না। আমার জীবন যে, আমার একটা স্বাদ অনুভব হতে হবে যে আমার জীবনটার স্বাদ, তখন জীবনটার স্বাদ থাকবে না, স্বাদ অনুভব করতে পারবে না। তখন সম্পর্কের স্বাদও পাবে না, সম্পর্কগুলা স্বাদ পাবে না। স্বাদ, সম্পর্কের গুলো একটা স্বাদ আছে, মজা আছে, এটাও পাবে না। আজকে আমাদের নাই, সম্পর্কের ভিতরে কোনো স্বাদ নাই, স্বাদ নাই। এখন মানুষ মেহমান আসলো কেন এই জন্য বিরক্ত হয়। এক সময় ছিল মেহমান আসলো না কেন এই জন্য বিরক্ত হতো। আসে না কেন? আমার বাড়িতে মেহমান আসে না কেন? কেন ওই সময় জানতেন মেহমান আসলে বরকত নিয়ে আসবে, তারটা খায়া যাবে, আমাকে বরকত দেয়া যাবে। হ্যাঁ, তখন মেহমান আসে না কেন এই জন্য। আমরা আগে গ্রাম দেশে দেখছি সব বাড়ির সামনে কাচারি থাকতো, ওটা মেহমানখানা ছিল, কাচারি না। মেহমান আসলে ওইখানে রাখতেন। প্রতিদিন মসজিদে তালাশ করতেন, কোনো অপরিচিত লোক নাই তো, দূরের লোক নাই তো, এলাকার বাহিরে যাকে দেখলে জিজ্ঞাসা করতেন আপনি কোত্থেকে আসছেন, থাকবেন, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, জিজ্ঞেস করেন গ্রামের বুড়া করে যে, এরমই নিয়ম ছিল। যা ছিল ওইটাই খাওয়াইতো, এমন না যে ওর জন্য গরু জব করতো, খাসি কাটতো, মুরগি ধরতো না, যা ছিল তাই খাওয়াইতেন। জীবন মজা ছিল, মজা।
সম্পর্কের মজা ছিল, এখন সম্পর্কে মজা নেই। হ্যাঁ, এই জন্য বেশি বাচ্চা নিতে চায় না, কেন বেশি বাচ্চা নেওয়া বিরক্তি মনে করে। এটা বিরক্তি, বাচ্চা নেওয়ার ভিতরে মজা নেই। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এই জন্য নেয় না। আগে বাচ্চা যত হইতো এটার ভিতরে একটা মজা ছিল, যত বাচ্চা তত লাঠি, মনে হয় বোঝেন নাই? যত সন্তান তত তত লাঠি, আগে এটা ছিল, মজা ছিল। মজা নাই এখন। একটা হইলেই অনেক মনে করে, একটা হইলে অনেক মনে করে। আবার থিওরিও বুঝিয়ে দিছে, মানুষ করতে হবে না, আমার চিন্তা বেশি না, যে বানাইছে তার চিন্তা বেশি। হায় হায়, আকল কই গেল? আমার চিন্তা বেশি না, যে বানাইছে আর চিন্তা বেশি। কি কে বানাইছে? যে অস্তিত্ব দিছে তার চিন্তা বেশি না, আমার চিন্তা বেশি? হ্যাঁ, তার দিকে আঙ্গুল বেশি উঠবে না, আমার দিকে আঙ্গুল বেশি উঠবে? তার দিকে উঠবে না, বানাইলেন কিচ্ছু করেন না, ঠিক না? তার দিকেই তো উঠবে। মজা নেই, সম্পর্ক মজা নেই। রাগ হয় না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। কারণ এটাই, এক তো জীবনে রং নাই, কালার নাই, গ্রান নাই, কেন সময়ের হেফাজত নেই। সময় হেফাজত করি না, শিখি নাই। আমরা একটাই শিখছি, বুঝি সারাদিন আল্লাহ আল্লাহ জপলেই বুঝি হেফাজত হবে, সময় হেফাজত হবে না। না না, দোকানে বসলেও সময় হেফাজত হবে, চাকরি করলেও সময় হেফাজত হবে। আপনাকে পদ্ধতি শিখতে হবে খালি, বাস। হ্যাঁ, পদ্ধতি শিখতে হবে, পদ্ধতি শিখতে হবে। এত বড় প্লেনটা আপনি মনে করেন বুঝি ড্রাইভারে পাইলটে পাও দিয়া ধাক্কায় ধাক্কায় চালায়, সাইকেলের মতো প্যাডেল মেরা চালায়, এরকম তো মনে হয়, ঠিক না? কি ও শিখছে সিস্টেম সেট করা, কেমনে সিস্টেম সেট করতে হয়। ও খালি বয়ে সিস্টেম সেট করে, ওটা নিজে নিজে চলে। ও শিখছে সিস্টেম সেট করতে হবে কিভাবে, কখন, কোন পদ্ধতিতে, কোন সময়, কোন সিস্টেমটা সেট করতে হবে দ্রুত গতিতে। ওইটা শিখছে, আর কিছু শিখে নাই। এটা শিখছে। আর নাইলে সবই ল্যান্ডিং এর সময় খালি ব্রেকে পাড়া ধরতে হবে, এতটুকুই শিখছে। টেকআপের সময় কি করতে হবে, একটু টেকআপের সময় হাতের কাজ আছে, আর ল্যান্ডিং এর সময় একটু হাতের কাজ আছে, আর কোনো হাতের কাজ নেই। সব সিস্টেম সেটের কাজ। ডবল টেকার প্লেনটা নিয়ে যায়, ও সিস্টেম সেট করা শিখছে। সময়টাকে সুরক্ষিত করার জন্য সিস্টেম সেট করা শিখতে হবে। কোন সিস্টেম সেট করলে আমি সারা দিন অফিসে বসে থাকবো আর সময় সুরক্ষিত হতে থাকবে, কারখানায় বসে থাকবো, খেতে খামারে থাকবো, ঘরে বাড়িতে থাকবো, রোডে গার্ডে থাকবো, যেইখানে থাকি না কেন আমার সময় সুরক্ষিত হইতেছে। নাইলে আল্লাহ রসুল সব ক্ষেত্রের পদ্ধতি শিখাইতেন না, বাথরুমে যাওয়ার নিয়ম শিখাইতেন না। বাথরুম তো বাথরুমই, ওইখানে আবার ডাইন আবার বাম কি, ঠিক না? কি হ্যাঁ, ওইখানেও শিখাইছে ডাইনে, ডাইন দিয়া যাইবা না বাও দিয়া যাইবা। সব জায়গায় বলতেছে ডাইন, বাথরুমে বলতেছে আগে বাম। মনে হয় বুঝি নাই। সব জায়গায় বলতেছে ডাইন, বাথরুমে কি বলতেছে বাম। সব জায়গায় ডাইন, বাহির হওয়ার সময় ডাইন, মসজিদে ঢুকার সময় ডাইন, সব জায়গায় ডাইন। ডাইনের বিকল্প নাই।
কিন্তু যখন বাথরুমে ঢুকবে তখন কি বাম, বাম আগে, ডাইন আগে না। তাহলে এই পদ্ধতি শিখাইতেন না। এই জন্য মেরে দোস্ত, যদি নিজের জীবনের ভিতরে কালার আনতে চাই, গ্রান আনতে চাই, দুনিয়াবি কালার না, দুনিয়ার কালার তো আমরা বুঝে নিছি। হায়, আমরা যে কবে বুঝবো এটাও জানি না, কেন যে বুঝি না এটাও জানি না। মাঝে মাঝে ভাবি আমরা কবে বুঝবো, কেন আমরা বুঝি না। মাঝে মাঝেই তো আল্লাহ দৃষ্টান্ত দেয় যে কত মানুষই তো নিজের জীবন থেকে সব কিছু থাকা সত্ত্বেও নিজের জীবন থেকে অতিষ্ঠ হয়ে নিজে আত্মহত্যা করে। তারপরও কেন বুঝি না? ওর কাছে তো দুনিয়ার কোনো জিনিসের কমই নাই, সবকিছু আছে না নাই? হ্যাঁ, তারপরে আত্মহত্যা কেন করে? সে জীবন থেকে অতিষ্ঠ হইল তো হইল কেন? আল্লাহ বুঝায় না আমাদেরকে, কিন্তু কেন যে বুঝি না এটাও বুঝি না, কেন যে ভাবি না এটাও ভাবতে পারি না। নারী দেখেন, পুরুষ দেখেন, যুবক দেখেন, বৃদ্ধ দেখেন, সব একরকম। অথচ যৌবন কত দামি। যৌবন যদি পুরা কাজে লাগায় তো বৃদ্ধ হওয়ার পরে পুরাটা বোনাস, ফুল বোনাস দিবে আল্লাহ, ফুল বোনাস। দুনিয়ালাদের মতো হাফ না। বৃদ্ধ হওয়ার পরে যে আমলগুলা না করতে পারবে, যৌবনে করতে অভ্যাস ছিল, ফেরেশতা সব আমলের সব লিখবে, লিখতে থাকবে। আল্লাহ বলবে ফুল লেখো, ফুল, হাফ না, ফুল লেখো, ফুল পাবে। নাইলে মুসলমানের বয়সের এত বড় মর্যাদা আসতো না। একমাত্র মুসলিম বয়সের দাম আছে। প্রমোশন হইতে 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 ওই জায়গায় যে পৌঁছে যে না আগের গুণা না পিছের গুণা, কোনো গুণাই থাকে না, পুরাটা খাতা নেকি নেক, কত গুণা থাকে না। হ্যাঁ, ইদা বালাগা 90 পর্যন্ত যখন পা দেয় তা আল্লাহ বলে আগে পিছেরটা মাফ করে দাও। কেননা বয়সেরও তো একটা ওয়েট আছে না নাই? মানুষ বয়স্ক হইলে ঝুঁকা যায় না, দুর্বল হয়ে যায় না, বাচ্চার মতো হয়ে যায় না? আল্লাহ বলে এই বয়সের ওয়েটটাই তো উঠে ফিরতেছে, আবার গুনার বোঝা রাখলে এটা জুলুম হয়ে যাবে, গুনাহ মাফ করে দাও। এটা কোনোদিন হতো না, আসতো না এই কথা। কিভাবে বুঝাইলে যে আমার সমাজ বুঝবে আমিও বুঝি না। কিভাবে বুঝাইলে যে যুবক বুঝবে, পুরুষ বুঝবে, নারী বুঝবে, আমিও সারাদিন ভাবি কিভাবে বুঝাইলে হবে, কোত্থেকে ওই বচন ভঙ্গি আনবো, কোত্থেকে বুঝানোর ওই স্টাইল নিয়ে আসবো যে এই স্টাইলে বুঝাইলে দিলে কাটবে। এটাই ভাবি, বিশ্বাস করেন। উঠতে ভাবি, বসতে ভাবি, ঘুমানোর সময় ভাবি কিভাবে কথাকে সাজায়া বললে বুঝবে। কিছু লোক তৈরি হবে, একটা সমাজ তৈরি হবে, কিছু লোকের জীবনের কালার আর গ্রান দেখা, হ্যাঁ আছে দুনিয়াতে, ছিল, আছে। মানুষ দেখা মানুষ শুধু শুধু তো হাদিসে আসে না যে আল্লাহওয়ালা কারা, বলছে যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহওয়ালা। এত বড় সার্টিফিকেট কেন দিল? হাদিসের কথা, আল্লাহ রসুলের কথা। আল্লাহওয়ালা কে? যাকে দেখলে আল্লাহ আল্লাহ রসুল স্মরণ হয় সে হল আল্লাহওয়ালা। আপনি ভাবতে পারেন এটা কত বড় ক্রেডিট? একটু ভাবেন না, সারাদিন দিন তো ইরান তুরান ভাবেন, এটার ভিতরে কিছু ভালো ভাবনাও ঢুকান। আল্লাহওয়ালার সার্টিফিকেট দিতেছে ওই ব্যক্তি আল্লাহওয়ালা যাকে দেখলে আল্লাহ স্মরণ হয়, ওই ব্যক্তি আল্লাহওয়ালা যাকে দেখলে রসুল স্মরণ হয়।
শুধু শুধু তো বলেন নাই, এই জন্য ওই পর্যন্ত কালার আর ঘ্রাণ আসবে না। আছে বহুত মানুষ যাদেরকে দেখা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহ রসুলকে দেখা কাফেররা পর্যন্ত বলতেন লাইসা হাদা ওয়াজহু কাজ্জাব, এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। ওরাও জানতেন যে মিথ্যাবাদীর চেহারার ভিতরে ছাপ থাকে। কি থাকে? কি থাকে? ছাপ বোঝেন? মিথ্যাবাদীর চেহারা ছাপ থাকে। ওরাও জানতেন এর চেহারায় কোনো ছাপ নেই, এ সত্যবাদী। এই জন্য জন্ম লগ্ন থেকে সাদেক, মানুষ সাদেক বলতেন, সত্যবাদী। এ মিথ্যাবাদী হইতে পারে না, মুসলমান হয়ে গেছে। আমাদের বড়দের কথাও আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই স্টেশনে দাঁড়ায় আছে, হিন্দু সাধু দেখতেছে আর বলতেছে ইয়ে ঝুটে কা চেহারা হনি सकता। এটা মিথ্যাবাদী চেহারা হইতে পারে না। হাত দিয়া বলছে মুঝে মুসলমান बना दो। तेरा चेहरा बताता है कि तेरा दीन सच्चा है। हाय हाय, কেমন ছাপ চেহারায় বসাইছে। আছে আছে। অনেক সময় চোখ নষ্ট দেখা দেখে না, অনেক সময় আমরা দেখি না, আমাদের চোখ নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা দেখি না। আমাদের চোখ নষ্ট, আমাদের চোখ নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা দেখি না। অনেক সময় আছে চোখ খারাপ হইলে দেখা যায় না, কি জিনিস ঠিক আছে কিন্তু চোখ নষ্ট। জিনিস আছে আমরা দেখি না কেন জানেন? আমগো চোখ নষ্ট। রাগ হয় না। আর অনেক সময় আছে চোখ ঠিক আছে জিনিস নষ্ট। অনেক সময় আছে জিনিস ঠিক আছে জিনিস নষ্ট, চোখ ঠিক আছে, এই জন্য চোখ দুটোটাই দেখায়। এখন জানি না, হয়তো আমরাই খারাপ, যার কারণে আমাগো ভিতরে নাই বিদায় আপনারা দেখেন না, আপনাকে চোখ ঠিক আছে। অথবা এটাও হইতে পারে যে চোখ নষ্ট হয়ে গেছে, জিনিস ঠিক আছে। ওই জিনিস আছে যাদেরকে দেখা, যাদের চেহারার ভিতরে ফুটা ওঠে, তখন বলে যে তেরা চেহারা बताता है कि तेरा दीन सच्चा है। তোর চেহারা বলে তোর দিন সত্য, তোর চেহারা বলে তুই মিথ্যাবাদী না। হ্যাঁ, এটা সত্য। এই জন্য মেরে দোস্ত, দুইটা যতক্ষণ পর্যন্ত সহি ব্যবহার না হবে, সময় কোথায় কিভাবে ব্যবহার করব, এটা যতক্ষণ পর্যন্ত না শিখব, আর মনটাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলের অধীন না করব। এই জন্য সিস্টেম হলো, মন যখনই চায় সাথে সাথে ওকে জিজ্ঞাসা করা, তুই যা চাস এটা আল্লাহ চায়, আল্লাহর রসুল চায়, আগেই জবাব আইনা দে। যদি জবাব আইনা দিতে পারিস যে আল্লাহ চায় রসুল চায়, তো শুধু দিব না জানও দিব, শুধু দিব না মন ভরায়া দিব। আল্লাহ চায়, আল্লাহ রসুল চায় কিনা। মন যখনই কিছু চাবে, মনকে প্রশ্ন করেন, আগে এই ফতুয়া নিয়ে আস, এই সলিউশন নিয়ে আস, এই সমাধান নিয়ে আস। তুই যখন চাইতেছিস তুই নিয়ে আস, আল্লাহ চায় কিনা, আল্লাহ রসুল চায় কিনা। যদি চায় তাহলে এটাও নিয়ে আসতে হবে কোন পদ্ধতিতে চায়, তোকে ওই পদ্ধতিতে দিব, এছাড়া দিব না। মনে হয় বুঝাইতে পারি না। মন যখনই চায়,
যাই চায়, মনকে আগে জিজ্ঞেস করেন আল্লাহ চায় কিনা, আল্লাহ রসুল এটা চায় কিনা। যদি চায় তো দ্বিতীয় প্রশ্ন করেন পদ্ধতি কি হবে, দিব কোন পদ্ধতিতে দিব, কোন পদ্ধতিতে, কোন পদ্ধতিতে দিব, কোন পদ্ধতিতে দিব। একটা কথা মনে উঠলো বলতেছি, করজ দেওয়া সুন্নত, করজ দেওয়া সুন্নত, কিন্তু আল্লাহ রসুল পদ্ধতি শিখাইছে, যখনই দাও লেখালেখি করে দাও। কি কোরআন বলতেছে, যখনই দাও লেখালেখি করে দাও। দেওয়া সুন্নত, এটা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম, কিন্তু পদ্ধতি কি, কি লেখালেখি করে দাও। হতে পারে যাকে দিছ সে মরে গেছে, তার পিছনের লোকজন জানেই না, কিন্তু লেখালেখি থাকলে দেখানো যাবে এই যে লেখালেখি করে দিছিলাম। হ্যাঁ, তো পদ্ধতি হলো লেখালেখি করে দাও, 1 টাকা হোক লেখা দাও, অথবা সাক্ষী রাইখা দাও, অথবা সাক্ষী। গলায় গলায় বন্ধুত্ব ওটা আরেক জায়গা। এই জন্য ইসলাম শিখাইছে তাশারু কাল আকারিব, সমাজ ব্যবস্থা এরকম বানাও যেই এলাকায় নতুন লোক ঢুইকা কেউ বলতেই না পারে যারা বুঝি পৃথক পৃথক, সবাই যেন মনে করে পুরা মহল্লাটা মনে হয় আপন ভাই বোন, এরা মনে অন্য কেউ এখানে নাই, মনে এরা সব রিলেশনশিপ ওয়ালারা, নিজস্ব ফ্যামিলি। লেনদেন এরকম করো কাল আজানিব, যেন অপরিচিত, চিনুই না, কোনোদিন দেখোই না, চিনুই না, জানোই না, এইভাবে লেনদেন করো। আজকে যত কিছু সমস্যা হয়, যত সম্পর্ক ভাঙতেছে, সব লেনদেন নিয়ে ভাঙতেছে, ঠিক না? হ্যাঁ, লেনদেন নিয়ে সম্পর্ক ভাঙে, যত সম্পর্ক ভাঙতেছে ডেলি সব লেনদেন নিয়ে, অধিকাংশ জান যাইতেছে লেনদেন নিয়ে। ইসলাম বড় সুন্দর ছিল, আমরা বুঝি নাই। ওই বেটার কথাই আমার বারবার মনে ওঠে, একজন লোক আমি চিনি, পাগল হয়ে গেছে, তার একটাই ভুলি, মৌলানা সচ कहते थे अफसोस हम न समझे, ওইটুকুই বলে, আর কিছু বলে না। মৌলানা সত্য বলতেন কিন্তু আমরা বুঝি নাই। তার পিছনে লম্বা একটা কাহিনী আছে। মৌলানা সচ कहते थे अफसोस हम न समझे। এরকমই আমার মনে হয়, আল্লাহ আল্লাহ রসুল তো ঠিক বলছে কিন্তু আমরা তো বুঝি না। না বুঝার কারণে সম্পর্কগুলা জড়বে তো দূরের কথা, ভাঙতেছে। অথচ আল্লাহ রসুলের হুকুম আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোর সাথে ভাঙলো তুমি এর সাথে জোড়ো, যে ছিন্ন করতে চায় তুমি এর সাথে জোড়ো। আর আমরা ভাঙতেছি, জুড়তেছি না। ও মেরে দোস্ত, এটা আখলাকের একটা অংশ। আখলাক, ইমানের শাখা ৭৭টা, আখলাকের শাখা ৩৬০টা। আল্লাহ রসুল বলছে একটাও যদি কারো ভিতরে থাকে, একটাও যদি কারো ভিতরে থাকে, মিজানের পাল্লায় সবচেয়ে ওজনওয়ালা হবে। এর চেয়ে ওজন কোনোটার ভিতরে হবে না, ঠিক আছে? এর চেয়ে ওজন হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ৩৬০টা কারো ভিতরে আছে? বলছে তুমি একা, তোমার ভিতরে আছে, আর কারো ভিতরে ৩৬০টা নেই। এই জন্য সমগ্র নবী রসুল ব্যতীত
সমগ্র জগতের আমল আর ওনার আমল একদিকে দিলে ওনার আমলের পাল্লা ভারী হবে। তো যেটা বুঝাইতেছিলাম, সকালগুলা, দুপুরগুলা, বিকালগুলা, সন্ধ্যাগুলা, দিন, সপ্তাহ, মাস, বৎসর, প্রত্যেকটাই কিন্তু আমাদের সময়গুলা সুরক্ষিত করার জন্য নির্ধারিত। কিন্তু আমাকে শিখতে হবে পদ্ধতি, আমাকে শিখতে হবে পদ্ধতি, পদ্ধতি শিখতে হবে। যেই ব্যক্তি সকালবেলা ঘরের থেকে বাহির হবে হালাল রিজিকের তালাশে, সারা দিন এর পিছে যত ক্লান্তি আর যত ঘাম আর যত কষ্ট তার আসবে, প্রত্যেকগুলার বিনিময় তাকে দেওয়া হবে। ঘামের পর্যন্ত ওয়েট হবে, ঘামের ক্লান্তির ওয়েট হবে। আপনি বলবেন আল্লাহ ক্লান্তির ওয়েট করবে কি করে? বুঝা গেলেন দুনিয়ার মানুষ তাপ মাপে কি করে? আরে মনে হয় বোঝেন নাই, এই ছোট্ট একটা ব্রেনে যদি তাপমাত্রার মেশিন বানাইতে পারে, তাপ আবার মাপা যায় নাকি? এটা ধরা যায়, ছোঁয়া যায়? এটা মাপে কি করে? তাহলে যে আল্লাহ এই ব্রেন দিছে ওই আল্লাহ সুপার কি? আল্লাহর কাছে কি ওই মেশিন নাই? ওটা আনছেনি তো আল্লাহ এই জন্য। ক্লান্তি মাপবে, ক্লান্তি। আপনি যদি তাপ মাপতে পারেন তো আল্লাহ ক্লান্তি মাপতে পারে না? তাপ কি গলায় রশি লাগায় মাপেন নাকি? না বস্তায় বইরা মাপেন? হ্যাঁ, না টুকরির ভিতরে রেখা মাপেন? তাপ মাপা যায় না? যায় না? ও মেশিন চোখে দেখতেছেন এই জন্য বলতেছেন মেশিন দিয়ে মাপে, ঠিক না? মেশিনটা বানানোর ব্রেনটাকে দিছে আল্লাহর কাছে। এর চেয়ে বড় মেশিন রাখা আছে। বিশ্বাস হয় না? না মনে হয় না। সাকিবুল হাসানের বলের গতি মাইপা ফেলছেন, কত গতিতে সোহাইব আক্তার বল করে, ঠিক না? কি এটা যদি মাপা যায় তো আল্লাহ বুঝি ক্লান্তি মাপতে পারবে না? এটা বুঝে আসে না। ও এটা প্রযুক্তি দেখতেছেন, প্রযুক্তিটা কে বানানোর ক্ষমতা দিছে? না ব্রেন এটা ইনপুট হয়েছে, ঠিক না? কোত্থেকে? জাপানের কাছ থেকে না আমেরিকার কাছ থেকে? ব্রেনটা কে দিছে? এটা কারো বাপের না, এটা আল্লাহর দেওয়া। ये किसी के बाप का नहीं है, আল্লাহর দেওয়া, কারো বাপের না। আল্লাহ এই জন্যই দিছেন। ওই যে কিছু তার সিরা আছে না, কইব না আল্লাহ ক্লান্তি মাপবে তো মাপবে কেমনে? ওরে আঙ্গুল দিয়ে দেখানোর লেগে তুই তাপ মাপস তো মাপস কেমনে? আল্লাহ ওইভাবেই মাপবে। শুধু মাপবে না, মাপাবে। শুধু মাপবে না, মাপাবে। বোঝেন? এই জন্যই হাদিসে আছে হাসিব কবলা আন তুহাসাব, হিসাব লওয়ার আগে তুই হিসাব নিয়া রাখ, মিলায় রাখ, নাইলে তোকে হিসাব মিলাইতে বাধ্য করব। নাইলে 50,000 বছর লাগবে তো লাগবে কেন? 60-70 বছরের জীবনের হিসাব মিলাইতে কত? 50,000 বছর লাগাবে। আল্লাহ বলবে টোকায় টাকায় হইল মিলাইতে হবে, টোকাইতে টোকাইতেই 50,000 বছর হয়ে যাবে। শুধু শুধু না, এই জন্য বুঝাইতে চেষ্টা করতেছি। করুক আল্লাহ, দোয়া করি আল্লাহ বুঝার তৌফিক দেখুন, আমাদের বুঝে আসুক, আমাদের বুঝে আসুক। এখন যে বুঝি না, এটাও কিন্তু এই ভিতরেরটার হ্যাকরামির কারণেই বুঝি না। মনে হয় বোঝেন নাই? রাখায় শব্দ তো বোঝেন, ঠিক না? এখন যে বুঝি না, এটা ভিতরটার হ্যাকরামির কারণেই বুঝি না। রাগ হয়ে যাবেন? দাড়ি যে রাখি না, এটা ভিতরটা হ্যাকরামির কারণেই রাখি না। আল্লাহ রসুলের স্টাইল যে মানি না ঘরে, স্টাইল
স্টাইল তো বোঝেন? আল্লাহ রসুলের খাওয়ার স্টাইল আছে, শোয়ার স্টাইল আছে, বলার স্টাইল আছে, চলার স্টাইল আছে। বাংলা তো আমিও বুঝি না, আপনারাও বোঝেন না, ঠিক না? ইংরাজি আমিও বুঝি, আপনারাও বোঝেন। পদ্ধতি করলে তো বুঝবেন না, আল্লাহ রসুলের আদর্শ করলে তো বুঝবেন না, সুন্নত করলে বুঝবেন, স্টাইল করলে খুব বোঝে। এখন যে বুঝি না, এটা নিজের ভিতরের হ্যাকরামির কারণে বুঝি না। হ্যাকরামি বোঝেন? হ্যাকরামি। এই জন্যই আল্লাহ বলছিলেন, কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই তো মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, তোকে তো বিদ্যা আমি শিখাইলাম। উচিত তো ছিল বিদ্যা পাইয়া তুই আরো আমার কাছে হবি, তুই আমার আরো অধীন হবি, তুই আরো আমার অনুগত্য হবি, তুই আরো আমার ইহসান স্বীকার করবি যে মালিক তুমি আমাকে বানাইলা তো বানাইলা এরকম। হ্যাঁ, আমি বিসিএস ক্যাডার হয়ে গেলাম, আমি পিএইচডি হোল্ডার হইলাম, আমি প্রফেসর হয়ে গেলাম, অথচ আমার ভাই 17 বার পরীক্ষা দিয়ে 1 মাস দুধের থেকে দুধ খাইলাম, 1 মাস পেটে জন্ম নিলাম, 1 বাপের বীর্য দিয়ে তৈরি হইলাম। ও 17 বার বিসিএস দিয়েও ফেল করলো, আমি একবার দিয়েই আমার চান কপাল খুলে গেল। উচিত তো ছিল আল্লাহর কাছে হওয়া। ও আল্লাহ, ও হ্যাকরামির কারণে আল্লাহর কাছে হইতে পারে না, দূরে চলে গেছে। কেমন দূরে, কেমন দূরে! এখন আল্লাহর কথা বললেও সার্চ করে, আল্লাহর কথা বলে কেন? সারাদিন খোঁজ লাগায়, আল্লাহর কথা বলে কেন? আর কিছু করে না তো? আল্লাহর কথার আড়ালে আর কিছু করে না তো? রাগ হয়েন না, বুঝানোর জন্য বলতেছি। অথচ উচিত ছিল আল্লাহর কাছে হওয়া। কি বিবেক এটা বলে না? বিচার কি বলে? না, আল্লাহর ব্যাপারে কোনো বিচার নাই। কি বিচার? খালি আমাদের ব্যাপার নিয়ে, ঠিক না? বিচার কি বলে? যে আল্লাহ এত বড় শিক্ষিত বানাইলো, এত বড় এডুকেটেড বানাইলো, উচিত তো ছিল অফিসে 8 ঘন্টা দিলে আল্লাহকে 16 ঘন্টা দেওয়ার কথা ছিল, ঠিক না? মালিক তুই দিছত বিদায় 8 ঘন্টা এসিতে বসি, মালিক তুই দিছত বিদায় সবাই স্যালুট দেয়, মালিক তুই দিছত বিদায় সবাই ইজ্জত করে, মালিক তুই দিছত বিদায় নাম শুনলে পেশাব করে দেয়, ঠিক না? আছে না? হ্যাঁ, পেশাব করে দেয়। উচিত ছিল আল্লাহকে 8 ঘন্টা 16 ঘন্টা দেওয়া, ওই হ্যাকরামির কারণে দিতে পারতেছে না, 1 ঘন্টাও দেয় না। আবার কি বলে উল্টা? আমাদের বুঝাইতে হবে না, আমরা কি শিক্ষিত কম নাকি? হ্যাঁ, এটা যদি শিক্ষা হয় তাহলে আগেরটার বললাম না। ও মেরে দোস্ত, আসেন নিজের ভিতরে রং চড়ান, কালার চড়ান, গ্রান ফুটান, যেমন আল্লাহ চায়, আল্লাহ রসুল চায়। এটার জন্য সময়টাকে কোথায় কিভাবে লাগাইতে হবে এটা শিখতে হবে। কিভাবে লাগাইতে হবে, কোথায় কোথায় লাগাই এটা তো জানা আছে, কিন্তু জানি না কিভাবে লাগাইতে হয়, এটা জানি না। কোথায় কোথায় লাগাই এটা তো জানা আছে। সকালে উঠে কি করি, দুপুরে কি করি, বিকালে কি করি, সন্ধ্যায় কি করি, রাত্রে কি করি, সব তো আমাদের কাছে দৃষ্টি আছে। আমরা সময়টা কিভাবে কাটাই, শুধু একটা জিনিস শিখতে হবে, কোন পদ্ধতিতে কাটাবো। প্রথম এটা যখন না হবে, আর দ্বিতীয় মনটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের অধীন না হবে। মনের চাওয়া এটা নিষেধ না, কিন্তু মন যখন চাবে তো জিজ্ঞাসা করতে হবে আল্লাহ চায় কিনা, রসুল চায় কিনা। যদি আল্লাহ চায়, রসুল চায়, তো পদ্ধতি কি হবে এটা জিজ্ঞাসা করেন, পদ্ধতি কি হবে। সে যদি পদ্ধতি আইনা দিতে পারে তো ওয়েলকাম, তখন করেন। তখন মন চাহা হবে না, মন চাওয়া হবে না, তখন মন চাওয়াও রব চাওয়া হবে।
মন চাওয়াও ইবাদত হবে, মন চাওয়াও জান্নাতে নিয়ে যাবে, মন চাওয়া জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাওয়ায় দিবে, রসুল পাওয়ায় দিবে, কালার চলে আসবে, গ্রাম চলে আসবে। তখন মানুষ তো মানুষ, বললাম না, মানুষ সালাম নাও করতে পারে, কেন চোখ নষ্ট, ও চিনেই না কোত্থেকে সালাম করবে, ঠিক না? হ্যাঁ, কত মানুষ তো ধাক্কা খায়া কয় ভাই দেখি নাই, ঠিক না? অথচ আপনি 6 ফিটের মানুষটা 70 কেজি ওজন, এটা বলে ভাই দেখে নাই, ধাক্কা লাগছে কয় ভাই দেখি নাই, ঠিক না? বলে না, বলে না? হ্যাঁ, কি বুঝা গেল? চোখ নষ্ট আছিল, এই জন্য দেখে নেয়। নাহলে এত বড় মানুষটা 6.5 ফিটের, আবার 80 কেজি ওজন, ঠিক না? এটাও বলে ভাই দেখে নাই, বলতেছে ভাই দেখি নাই, তাহলে বুঝতে হবে চোখ নষ্ট। কিন্তু জিনিস আছে, জিনিস আছে। যখন সারা দুনিয়ার মানুষের চোখ নষ্ট হয়ে যাবে, তখন ফেরেশতারা সালাম দিবে, বাকি সৃষ্টি সালাম দিবে, বাকি সৃষ্টি সালাম দিবে, ইনশাআল্লাহ দিবে। কান নাই দেখে শুনি না, আর যদি শুনতাম তাহলে পাগল হয়ে যেতাম। অনেক আওয়াজ আল্লাহ শুনায় না, এটা আল্লাহর ইহসান, শুনলে পাগল হয়ে যেতেন। হঠাৎ যদি দাঁড়ায়া থাকেন রাস্তায়, আর কেউ যদি আপনার নাম ধরে রাতের অন্ধকারে ডাকে আর দেখেন না, তো কেমন লাগে? কি খালি ভয়? বহুত মানুষ আছে নিচে দিয়া সব শেষ, আছে না? হ্যাঁ, নারীও পাবেন, পুরুষও পাবেন। হাট্টা কাট্টা যুবক, কোমরে মেশিন আছে, তারপরও হয়ে গেছে কাহিনী শেষ। মনে হয় কোমরের মেশিন বোঝেন না, ঠিক না? এরকম যদি আল্লাহ শুনে দিত তো পাগল হয়ে যেতেন। এই জন্য আল্লাহ এহসান করছে, শোনায় না। আছে লোক আছে যাদেরকে দেখলে তরুলতা পর্যন্ত সালাম দেয়, আছে লোক আছে। নাইলে এটা এরকম চলে না, এটা বহুত আগে শেষ হয়ে যেত। আমরা মনে করতেছি আমরা উন্নতি করছি, এই ভয়ে বুঝি আল্লাহ কিছু কয় না, ঠিক না? হ্যাঁ, কি নাইলে করুন আইনা দেখাইলেন তো দেখাইলেন কি করে, কেমন ম্যাজিক, ঠিক না? একটার জায়গায় মাস্ক 3টা পড়ে, নিচে 2টা পড়ে, সুপারটা উপর দিয়া পড়ে। 95C না জানি ডি, এটা উপর দিয়া পড়ে। আল্লাহ বলে তোরটা দিয়ে তোরে ধরামুস, চিন্তা করিস না। কেননা ও পিওর অক্সিজেন তো ভিতরে যাবে না, যেটা আছে ওইটাই যাবে। ছাড়বি কার্বন ডাই অক্সাইড, ওইটা আবার ভিতরে যাবে, ওইটা রিঅক্সাইড হবে, তারপরে ওইটা আবার ছাড়বি, ওইটা আবার ভিতরে যাবে, ওইটা সি হবে। এরকম হইতে হইতে জেট পর্যন্ত লয়ে যাবো। জেটের পরে তোরটা দিয়ে তুই অসুস্থ হয়ে হাসপাতালে যাবি। মনে হয় বোঝেন না আমার কথা? হ্যাঁ, আবার আমি বিরোধিতা করতেছি না, আল্লাহ বুঝাইতে চাইতেছে, আল্লাহ বুঝাইতে চাইতেছে। এই জন্য আসেন, 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 পদ্ধতি শিখি। ওই পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাইলে আপনি মনে করেন কি দরকার ছিল? রজব আসতে দেরি, দোয়া শিখাইতে দেরি করে নাই, কি দরকার ছিল? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কয়বার পড়েন ডেলি? মনে হয় তো একবারও পড়ি না, অথচ সকালবেলা দরকার হাজারো বার পড়া, হাজারো বার পড়া দরকার। আরে 1000 না পড়ি, সকাল বিকাল 200 তো পড়া দরকার। আরে 200 না পড়ি, 2 বার তো পড়া দরকার। যে সকালে একবার পড়লাম, বিকালে একবার পড়লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটাই পদ্ধতির অংশ। আর দ্বিতীয় যেটা বললাম, মন যখনই চায়, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মনকে উল্টা প্রশ্ন করে, তুই যে চাইতেছিস এটা আল্লাহ আল্লাহর রসুল চায় কিনা, আগে এটা জবাব দে। দুনিয়ালার কেমনে দিব তোকে, এর চেয়ে বেশি দিব। যদি আল্লাহ আল্লাহর রসুল চায়
তো দুনিয়ার তোরে কতটুক দিবে, আমি এর চেয়ে বেশি তোকে দিব। দ্বিতীয় প্রশ্ন করেন পদ্ধতি কি হবে যদি আল্লাহ আল্লাহ রসুল চায়, কোন পদ্ধতিকে তোকে দিব? তারপরে মনকে দেন, নিষেধ নাই, তখন মন মতো চলেন। তখন মন মতো চলা হবে না, এটাই হবে রব মতে চলা। তখন মনের পক্ষে চলাও জান্নাত পাওয়া যাবে। কিন্তু মনকে প্রশ্ন করতে হবে, আবারও বলতেছি, আল্লাহ চায় কিনা, রসুল চায় কিনা। চাইলে কোন পদ্ধতিতে চায়, তখন মন মতো চলেন। আর না হইলে মনকে এই কথা বলেন যে না, বোকা তুই হইতে পারিস কিন্তু আমি হইতে পারি না। আমি 60-70 বৎসরের বিনিময়ে চিরদিনের মন চাহিটা হারাইতে চাই না। 60-70 বৎসরেরটা হারানো যায়, কিন্তু চিরদিনেরটা হারানো চিরদিনেরটা হারানো যায় না। চিরদিনেরটা হারানো যায় না। কথাটা বাহিরে চলে গেলে খারাপ লাগবে, নাহলে বুঝাইতাম। যাক, যতটুক বলছি এতটুকুই যদি বুঝে আসে, আর যদি কালকের থেকে চলতে শুরু করি, রাস্তা তালাশ করি, তাহলে ইনশাআল্লাহ এটার জন্য একটা দরকার হয়, এটার জন্য দরকার হয়। নাইলে সাহাবায়ে কেরাম এরকম করতেন না। এটার জন্য সদা সর্বদা সোহবত দরকার হয়। এই বিষয়ে যারা পারদর্শী, স্পেশালিস্ট, যারা এই বিষয়ে পিএইচডি করা, যারা এই বিষয়ে ডক্টরেট করা, যারা এই বিষয়ে প্রফেসর, এদের সোহবতের দরকার হয়। তাইলে খুব তাড়াতাড়ি হয়। নিজে করা যায় কিন্তু সময় লাগে অনেক, কিন্তু এদের সোহবতে থাকলে তাড়াতাড়ি হয়। কি হয়? তাড়াতাড়ি হয়। আল্লাহ ওয়ালাদের, হক্কানি ওয়ালাদের, আলেম ওলামাদের সোহবত লাগে। যখন সোহবতে থাকবে, উঠা বসা, চলা ফিরা, যাওয়া আসা, ফারেক সময় পেল, সঙ্গ দিল, সাথে রইল, দেখতে থাকলো। যেমন যারা ইন্টার্নি করে না, ইন্টার্নি ডাক্তারি যারা পড়ে, এরা যখন ইন্টার্নি করে, এখন তো ইন্টার্নি সর্বলাইনে শুরু হয়ে গেছে। এখন ইঞ্জিনিয়ারদেরকে ইন্টার্নি করতে হয়, আগে ইঞ্জিনিয়ারদের ছিল না। এখন তো প্রাইভেটে আইসা সবাইকে ইন্টার্নি করতে হয়, 6 মাস 1 বছর। তো ইন্টার্নি যারা করে ওরা প্রশ্ন কম করে, দেখে সারে করে কি দেখে, আর স্যার সারাদিন যা বলতে থাকে ওটা নোট করতে থাকে। যা রুগী দেখা যা বলতে থাকে, হাঁটতে হাঁটতে যা বলতে থাকে, যা সারাদিন বকে, কিছু ভালো ভালো কয়, কিছু খারাপ খারাপও কয়। আমি একবার দেখছিলাম এসআর খান সাহেব ছিলেন বাংলাদেশের প্রথম যিনি হার্ট ওপেন সার্জারি নিয়ে আসে লন্ডন থেকে। উনি সরোয়ার্দিতে প্রবেশার ছিলেন। কোন এক সুযোগে, একদিন থাকার সুযোগ আমারও হয়েছিল। তা আমি পরে ওনাকে জিজ্ঞাসা করছি, আপনি তো ছাত্রদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা যে সব লেখো কারণটা কি? ইন্টার্নি শেষ হওয়ার পরে স্যার হয়তো এরকমও প্রশ্ন করতে পারে যে ওই দিন জানি কি কথাগুলো বলছিলাম অমুক জায়গায়, একটু বলো তো, নাইলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। এই জন্য সময় পাইলেই এদের কাছে সঙ্গ দেওয়া, এদের কাছে এসা বসা, শুনতে থাকা কি বলে, কথা কম বলা, শোনা বেশি। তখন দেখা যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।